মাসুমা, আমরা জানি যে তৃতীয় মোদী সরকারের কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবারই আমরা দেখলাম সম্পন্ন হলো, এবং সেখানে 2019 সালের পর 2024 সালেও যার নাম রয়েছে এই বাংলা থেকে, তার নাম কিন্তু অবশ্যই শান্তনু ঠাকুর। আমরা দেখেছিলাম গতবার জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি, এবং গতকালও আমরা দেখেছি যে মন্ত্রিসভায় তাকে শপথ নিতে এবং একেবারে মানে সুসজ্জিত হয়ে শপথ নিলেন শান্তনু ঠাকুর। এবং তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর, শপথ নেওয়ার পর স্বাভাবিকভাবেই বাংলার বিভিন্ন প্রান্তে কার্যত যে মতুয়া অধ্যুষিত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু রীতিমতো উচ্ছ্বাসের ছবি। শান্তনু ঠাকুরের শপথ গ্রহণের পরই একেবারে উচ্ছ্বসিত মতুয়া সম্প্রদায়ের মানুষজন, এবং এই সিএএ এই কার্যকরের ক্ষেত্রে কিন্তু অন্যতম ভূমিকা ছিল আমরা দেখেছি শান্তনু ঠাকুরের। এবং ভারতবর্ষের নতুন সরকার গঠন করলো এনডিএ জোট, এবং সেখানে শপথ নিলেন মোদীর মন্ত্রিসভায় দ্বিতীয়বারের জন্য শপথ নিতে আমরা দেখলাম শান্তনু ঠাকুরকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার 2019 সালেও আমরা তাকে দেখেছিলাম, এবং এবারেও শপথ নিলেন মন্ত্রী হিসেবে বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। এবং এই ছবি দেখার পর অবশ্যই খুশির হাওয়া রাজ্যের বিভিন্ন জায়গায়, যার মধ্যে অন্যতম বনগাঁ, এবং সেখানে মতুয়া অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু রীতিমতো উচ্ছ্বসিত মতুয়া ভক্তরা, তারা রীতিমতো আনন্দে মেতেছেন। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে। প্রসেনজিতের কাছে জিজ্ঞেস করব যে এই মুহূর্তে ঠিক তুমি কি ছবি দেখছো, কতটা উচ্ছ্বসিত রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা? প্রসেনজিৎ। দেখো, কার্যত সকাল থেকেই এই খবর বা গতকাল টিভিতে সম্প্রচার যখন দেখছিলেন যে মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর তিনি যখন মন্ত্রিত্ব পাচ্ছেন, অর্থাৎ বিগত দিনে তিনি জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন, আর সেই সময় কিন্তু তিনি সিএ নিয়ে লাগাতার লড়াই চালিয়ে গেছিলেন। আর কার্যত এই প্রসঙ্গ নিয়েই যখনই মন্ত্রিত্ব জন্য শপথ গ্রহণ করছেন তখনই কিন্তু নদিয়া জেলার মতুয়াদের মধ্যে উচ্ছ্বাস। কারণ আমি একটু চিত্রটাকে দেখাতে বলি উচ্ছ্বাসিত, কারণ তাদের যে ভারতের যে নাগরিকত্ব পাওয়ার জন্য যে সংগ্রাম দীর্ঘদিন ধরে করে আসছিলেন তারই কিন্তু সমস্যার সমাধান করে দিয়েছিলেন এই মতুয়া সম্প্রদায়ের মানুষগুলোকে সমস্যা থেকে উদ্ধার করেছিলেন কার্যত সিএ দিয়ে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কালকে যখন তিনি মন্ত্রিত্ব পাচ্ছিলেন বা মতুয়া সম্প্রদায়ের মানুষজন প্রশ্ন করো, তো একদমই আমি যাওয়ার চেষ্টা করব যে কতটা খুশি দাদা। দেখুন, গোটা মতুয়া সমাজের জন্য উনি যে সিএ নিয়ে লড়াই করেছিল, তো তার জন্য তো আমরা খুশি, এবং বিগত দিনে যে উনি মন্ত্রী ছিল এবং বর্তমানে যে উনি মন্ত্রিত্ব পেতে চলেছে এর জন্য আমরা ভীষণভাবে আনন্দিত এবং খুশি। একদমই। এখানে আরো যারা রয়েছেন, দাদা কতটা খুশি এই যে সিএ নিয়ে যে লড়াই এবং আবার নতুন করে মন্ত্রিত্বের জন্য শপথ গ্রহণ করলেন, তারপর থেকে কতটা উচ্ছ্বাসিত আপনারা? দেখুন, আমরা খুবই খুশি, কেননা আমরা মতুয়া সমাজ যারা আছি নদিয়াতে এবং বনগাঁ লোকসভার মধ্যে বেশিরভাগ মতুয়া সমাজ, সেখানে আমরা যেমন নরেন্দ্র মোদীজিকে নিরাশ করিনি, আমরা যেমন দুহাত ভরে তাকে আশীর্বাদ করেছি এবং দুটো লোকসভা কেন্দ্র থেকে দুটো প্রার্থী আমরা দিয়েছি সংসদে, ঠিক তেমনই তিনি কিন্তু পশ্চিমবঙ্গের ফল যেমন হয়েছে সেখানে আমাদেরকেও নিরাশ করেননি। তিনি আগেও মতুয়া সমাজের তিনি সভাধিপতি সম্মানীয় শান্তনু ঠাকুর, তাকে জাহাজ প্রতিমন্ত্রী করা হয়েছিল, এবং এবারও শপথ গ্রহণ বাক্যে তাকে আমরা দেখতে পেয়েছি, এবং তিনি যে মন্ত্রিত্ব হচ্ছেন আমরা 100% সেটা শিওর, এবং সেই জন্য আমরা খুবই আনন্দিত। একদমই। এখানে আরো যারা রয়েছেন, দিদি কতটা খুশি হয়েছেন আপনারা? আমরা খুবই খুশি হয়েছি যে শান্তনু ঠাকুর আবার মন্ত্রিত্ব যাচ্ছে সিএনএ, মানে খুবই খুবই একটা আনন্দের সংবাদ। একদমই। এখানে আরো যারা রয়েছেন, আমি একটু যাওয়ার চেষ্টা করব। দাদা কতটা খুশি হয়েছে? বোঝাই যাচ্ছে রীতিমতো আনন্দ উৎসব এবং একেবারে উচ্ছ্বসিত রয়েছেন তারা। তুমি সঙ্গে থাকো, আমি সরাসরি যাব। বনগাঁ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি জ্যোতির্ময়। বনগাঁর ছবিটা ঠিক কিরকম, সেখানে কতটা উচ্ছ্বাস রয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে? দেখো, গতকালই শান্তনু ঠাকুর তৃতীয়বার মন্ত্রী হিসেবে শপথ, এই শপথ নেওয়ার পরে কিন্তু মতুয়া ভক্তদের মধ্যে খুশির হাওয়া। গতকাল আমরা ঠাকুরবাড়িতে রেখেছিলাম, এবার কিন্তু আমরা বনগাঁর নয়াগ্রামের গ্রামের ভিতরে দেখছি মতুয়া ভক্তরা তারা কাজের মধ্যে কিন্তু আনন্দ উচ্ছ্বাস পেতে কি বলছে ভক্তরা।
আবার মন্ত্রী হলো। এটা আমরা প্রত্যাশিত ছিল, আশা ছিল যে শান্তনু ঠাকুর এখানে মতুয়া ভোট যেহেতু বেশি, মতুয়া আমরা এবং সমস্ত সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করে আবার দ্বিতীয়বারের জন্য আমার মন্ত্রিসভায় পাঠানো এবং পূর্ণমন্ত্রী আমাদের আসতে ছিল পূর্ণমন্ত্রী হওয়ার। কিন্তু যেহেতু আমাদের এখানে মতুয়া সমস্ত সমাজের ভোট দিয়ে যতটা যা করেছে আবার মন্ত্রিত্ব পেয়েছে, এটা আমাদের খুশি গর্বের বিষয়। এটা আমাদের আমরা খুব আনন্দ পাইছি, শান্তনু ঠাকুর আবার মন্ত্রী হয়েছে, আমরা তো খুব আনন্দ পাইছি। কিছু বলবেন শান্তনু ঠাকুরের জন্য? অনেক তো কাজ। শান্তনু ঠাকুর দিলে আর কি বলবো, উনি আমাদের দেখবে, কাজকাম করবে, কোন ফিলে আমরা ভালো থাকি সেইটা দেখবে উনি সবসময়। আমাদের কাছে আসলে আমাদের ভালো লাগবে। ওই যে আমার বাড়ি সেবার আসি গেলে যে মহোৎসবের সময় ওইরকমভাবে আসবে, খবর দিলে পাবো ওনার কাছে ধারে। আপনারা তো মতুয়া সমাজের মানুষ, চেয়েছিলেন, ভোট দিয়েছিলেন, আপনাদের অনেক দাবি ছিল নাগরিকত্ব থেকে আরম্ভ করে, সেটা ইতিমধ্যে পূরণ হয়েছে। আর কি কি দাবি রয়েছে কি বলবেন? আমরা যাতে সুস্থভাবে এখানে বসবাস করতে পারি, ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকতে পারি, সেটাই আমাদের দাবি। গতকাল শপথ নিয়েছে, আপনারা দেখেছেন? হ্যাঁ দেখেছি, আমাদের খুব আনন্দ পেয়েছি। দ্বিতীয়বার বাংলাদেশে আবার না চলে যেতে হয়, বা যেমন আমার পূর্বপুরুষরা যেরকম এসেছিল, যেমন বয়স্ক মানুষ ইন্ডিয়া এসেছিল, বাংলাদেশ থেকে চলে এসেছিল, সে আবার যদি আবার এই দেশ আবার ভাগ না হয়ে যায় সেই আবেদন আমরা রাখছি। আর যে সিএটা করেছিল সেই সিএটা খুব তাড়াতাড়ি আমাদের যদি হয়, আমাদের এখানে ক্যাম্প যদি তৈরি করতে পারে আমরা খুব খুশি হবো। কাকাবাবু কি বলবেন? আমি তো বলতে পারবো না। ভালো, শান্তনু ঠাকুর মন্ত্রী হলো, বলতে পারবেন না? শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছে, আমরা খুব আনন্দ পাইছি। আমাদের সুস্থ শরীর রাখবে সেটি আমরা চাই। আপনারা কি পুজো দিয়েছিলেন এই মন্ত্রী হওয়ার পরে? পুজো দিয়ে? হ্যাঁ, পুজো দিয়েছিলাম। ভোটের আগের থেকে পুজো দিচ্ছেন? হ্যাঁ, আমরা তো খুব খুশি যে মোদি গদিতে যেন বসে, সেই আছে বেশি। তারপরে শান্তনু ঠাকুর জিতেছে, তা আরো খুশি। মোদি কিন্তু আবার শান্তনুকে মন্ত্রী করে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি কালকে। আর কিছু অনেক জায়গায় তো ভোটে হার হয়েছে, কিন্তু বনগাঁয় কিন্তু জিত হয়েছে। হ্যাঁ, বনগাঁয় তো, রানাঘাট, বিষ্ণুপুর তো হয়েছে, এইদিকে তো সবই মানে মোদি। আমরা খুব খুশি হয়েছি, এই যে আমরা চাইছিলাম যে তাই হয়েছে। কাকিমা, আপনারা তো সেই বাংলাদেশ থেকে আসা মানুষ, শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিলেন, এবার জিতলো, কি বলবেন? কি উনি জিতেছে, এটাই আমাদের গর্ব। আমাদের মতুয়া সম্প্রদায়ের লোক, উনি জিতেছে, এটা আমরা খুশি। আর কিছু জিতেছে, ভালো হয়েছে, আমরা সবাই খুশি, আনন্দ করছি। এবার আমাদের ইচ্ছা শান্তনু ঠাকুর এদিকে একটু কাজকর্ম দেখা, যাতে পুনরায় উনি আবার থাকতে পারে। ঠিক আছে, দেখো, শান্তনু ঠাকুরের কাছে একটাই প্রত্যাশা, তিনি যেন বাদবাকি কাজগুলো সম্পূর্ণ করেন এবং যারা বাংলাদেশে উদ্বাস্তু তাদের কিন্তু একটা দাবি রয়েছে যে যেভাবে এর কাজ শুরু হয়েছিল সেটা যেন আরো দ্রুত তার সঙ্গে ওইখানেই শান্তনু ঠাকুরের দাবি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু স্থানীয় বন্যার মানুষকে ধন্যবাদ আবার এই মন্ত্রিসভায় তাকে আসন বা তাকে মন্ত্রিসভায় নেবেন। জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো, আমি একটু প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, যেমনটা দেখা যাচ্ছে একেবারে মতুয়া সম্প্রদায়ের সকলেই কিন্তু যথেষ্টই আনন্দিত, এবং আমরা যেটা জানি যে ঠাকুরনগর সেই এলাকাটা কিন্তু একেবারে মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য কার্যত বলা যেতে পারে পীঠস্থান। তো বনগাঁ থেকে একজন সাংসদ হলেন এবং মতুয়া মহাসংঘেরই একজন সদস্য হলেন, সমস্ত কিছু মিশিয়ে শান্তনু ঠাকুরের কাছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের প্রত্যাশা এই মুহূর্তে, এবং মন্ত্রীও হয়েছেন তিনি, ঠিক কতটা বাড়লো? আমি যাব যারা এখানে রয়েছেন, দীর্ঘদিনের যে লড়াই, সিএ লড়াই, আর সেই লড়াইয়ে কিন্তু সাথ দিয়েছিলেন, এই মতুয়া সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছিলেন শান্তনু ঠাকুর, কার্যত তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন। কতটা মানে প্রত্যাশা রয়েছে আপনারা আগামী দিন কি আশা করছেন এই যে শান্তনু ঠাকুর আবারও মন্ত্রিত্ব পাচ্ছেন? তিনি মন্ত্রিত্ব পেয়ে আমাদের মতুয়া সমাজের জন্য আরও কিছু করুক। আমরা যেমনভাবে সিএটা বাস্তবে রূপ দিয়েছেন গত লোকসভা নির্বাচনের আগে, তাতে আমরা অনেকটাই খুশি। ঠিক সেমনইভাবে আমাদের মতুয়া সমাজের জন্য কিছু করবে, আমরা এটা আশাবাদী। মানে কোন দিকটা উন্নয়ন চাইছেন আপনারা? দেখুন, আমাদের উন্নয়ন বলতে শুধু সামাজিক উন্নয়নই যথেষ্ট আমাদের কাছে, কেননা আমরা তো পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে ওপার বাংলা থেকে যারা এসছি মতুয়া সমাজের, তারা আমরা বিভিন্নভাবে পিছিয়ে আছি, শিক্ষা, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সব দিক থেকে। সেদিক থেকে শুধু আমাদের স্বাবলম্বী করে তোলার জন্য যদি প্রচেষ্টা করেন তিনি, তাতেই আমরা খুশি, আমাদের আর কোনো সহযোগিতার দরকার হবে না। একদমই। দাদা, কতটা আশাবাদী রয়েছেন এই শান্তনু ঠাকুরের উপর?
শান্তনু ঠাকুর পরে খুবই আশাবাদী। এই সিএ নিয়ে উনি আগেও আন্দোলন করেছিল, এখনও আন্দোলন করছে, আর ওটা উনি খুব ভালো কাজ করেছে। আবার উনি যে মন্ত্রী পদ পাচ্ছে, এটা আমরা খুবই খুশি, খুবই আনন্দিত আমরা। এখানে আরো যারা রয়েছেন, আমি যাবো এখানে। আমরা জ্যোতির্ময় কাছে যাওয়ার চেষ্টা করব। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি বনগাঁ থেকে। জ্যোতির্ময়, একটা বিষয় না জানলেই নয়, ঠাকুরনগর বলা যায় একেবারে মতুয়া সম্প্রদায়ের পীঠস্থান। সেক্ষেত্রে অন্যদিকে আরো একটা বিষয় যে সিএএ কার্যকর করার ক্ষেত্রে এই শান্তনু ঠাকুরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং এই যে মতুয়া সম্প্রদায় তার যে পীঠস্থান ঠাকুরনগর, সেখানকার একজন সদস্য হিসেবে শান্তনু ঠাকুর তিনি রয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে। তো সেক্ষেত্রে বনগাঁবাসীর জন্য, বনগাঁবাসীর কাছে এই মুহূর্তে কি মনোবল আরো চাঙ্গা হলো শান্তনু ঠাকুর মন্ত্রিত্ব পাওয়ার পর? দেখো, আমরা সেই প্রশ্ন নিয়ে যাব, কিন্তু তার আগে দু একটা কথা বলা। শান্তনু ঠাকুর যে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তিনি ঠাকুরনগর ঠাকুরবাড়ি অর্থাৎ মতুয়াদের যে পীঠস্থান, ফলে স্বাভাবিকভাবে যে সমস্ত উদ্বাস্তু মতুয়ারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভারতে এসেছিল, সেই মতুয়ারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল যে তাদের নাগরিকত্বর জন্য। আর এটা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও তৈরি হয়েছিল, নিঃশর্ত আর শর্ত। সেখানে অমিত শাহ ছিলেন ঠাকুরবাড়ি, এবং তারপরে শান্তনু ঠাকুর এটা নিয়ে আন্দোলন করেছিল। শেষ পর্যন্ত কিন্তু এই সিএ লাগু হয়েছে, আর কিছু কিছু মানুষ অলরেডি ফর্ম ফিল আপ করেছে। মতুয়াদের প্রত্যাশা আছে এবং আরো বাড়ছে। কি বলছেন ভক্তরা একটু জানবো। এই যে শান্তনু ঠাকুর যে নতুন করে আবার মন্ত্রী হলো, এই যে আপনাদের সিএ নাগরিকত্ব নিয়ে প্রত্যাশা কি আরো বাড়লো? প্রত্যাশা তো অবশ্যই বাড়লো। যদি এই মন্ত্রিত্ব যদি না পেতো বা শান্তনু ঠাকুর এখানে জিততে না পারতো, তাহলে আমাদের এখানে যে সিটিজেনশিপ কার্ডের জন্য বলা হয়েছিল, এটা নিয়ে কি অবস্থা হতো সেটা আমরা এখনো বুঝতে পারছিলাম। যখন সমস্যা পড়তাম তখন বুঝতে পারতাম, কিন্তু যেহেতু শান্তনু ঠাকুর এবার জিতেছে, মন্ত্রিত্ব পেয়েছে, তো আমরা পুরো আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা সিটিজেনশিপ আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং কার্ড হাতে পাবো। অনেকে তো অ্যাপ্লাই করেছে, অনেকে অ্যাপ্লাই করেছে, তারা অলরেডি হাতে পেয়ে গেছে। অনেকে দু একজন বাকি আছে, তাদের পজিটিভ চলছে, হয়তো সম্ভবত আমরা যেটা শুনেছি হবে এবার বলে মনে হয় কাজটা। আমরা তো সেটাই আশাবাদী, সেটাই চাইছি যে মন্ত্রিত্ব যখন পেয়েছে তখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা অ্যাপ্লাই করবো এবং আমাদের হাতে পাবো। মতুয়া ভক্তরা শান্তনু ঠাকুরের কাছে কি কি আশা করছেন? আমরা সামাজিক উন্নয়ন, আমাদের তো চায় না যে বড় আমাদের ঘর বেড়ে অন্য কিছু করুক, আর্থিক সহায়তা করুক। আমাদের শুধু সামাজিক উন্নয়নটা দরকার, যতটুকু আমরা নিজেরা কর্ম করে আমরা একেবারে জ্যোতির্ময়। আপাতত এই খবরের দিকে অবশ্যই নজর থাকবে, তার কারণ মতুয়া সম্প্রদায়ের জন্য কি কি উন্নয়ন আদতে হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। অন্যদিকে প্রসেনজিৎ ছিলেন আমাদের সঙ্গে, অপর প্রতিনিধি প্রসেনজিৎকেও ধন্যবাদ।